গাজায় ইসরায়েলি এবং ফিলিস্তিনের সশস্ত্র বাহিনীর মধ্যে যুদ্ধ শুরু হবার পর থেকেই মধ্যপ্রাচ্যে বাড়ছে উত্তেজনা। এই সংঘাতের জেরে ইয়েমেন ও ইসরায়েলের মধ্যে সম্প্রতি পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী নিয়মিতভাবে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে, আর জবাবে ইসরায়েলও পাল্টা হামলা চালাচ্ছে। এদিকে বুধবার ইয়েমেনের রাজধানী সানা ও উত্তরাঞ্চলীয় আল সাউফ প্রদেশে হামলা চালিয়েছে ইসরায়েল। ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন জানিয়ে ইসরায়েলের সামরিক ঘাঁটিতে সফল ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারির মতে, এই হামলা গাজায় ইসরায়েলি আগ্রাসন এবং ইয়েমেনের ভূখণ্ডে আক্রমণের প্রতিশোধ। ইয়েমেনের বাহিনী একটি প্যালেস্টাইন-2 সুপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে নেগেভ অঞ্চলের একটি সামরিক ঘাঁটিতে আঘাত হানে। এর ফলে বহু ইসরায়েলি বসতি স্থাপনকারী আশ্রয় কেন্দ্রে যেতে বাধ্য হয়। দুটি ড্রোন দিয়ে এলাত সংলগ্ন রামন বিমানবন্দর এবং আরেকটি ড্রোন দিয়ে নেগেভের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়। এই হামলার প্রেক্ষাপট হিসেবে ইয়েমেনি গণমাধ্যম সম্পর্ক পরিচালক আবদুল্লাহ আল আহনুনি বলেন, রাজধানী সানার তাহরির স্কোয়ারে ইসরায়েলি বিমান হামলায় যে ভয়াবহ অপরাধ হয়েছে তার জবাব দেওয়া হবে। বুধবার ইসরায়েলি বিমান হামলায় ইয়েমেনের রাজধানী সানা ও আল সাউফ প্রদেশে প্রায় ৩৬ জন বেসামরিক নাগরিক নিহত এবং ১৩০ জনের বেশি আহত হয়। এই হামলায় বাড়িঘর, একটি চিকিৎসা কেন্দ্র, সরকারি ভবন এবং কয়েকটি গণমাধ্যমের কার্যালয় ধ্বংস হয়। এর আগে ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের হামলায় নারী ও অন্তত ৬৪,৬৫৬ জন ফিলিস্তিনের মৃত্যু হয়, যাদের অধিকাংশই নারী ও শিশু। এর প্রতিক্রিয়ায় ইয়েমেনি বাহিনী ইসরায়েলের কাছে সামরিক সরঞ্জাম পৌঁছানো বন্ধ করতে কৌশলগত সামুদ্রিক অবরোধ চালু করে এবং গাজার মানবিক সংকটের সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানায়। ইয়েমেনি সশস্ত্র বাহিনী জানিয়েছে, ইসরায়েল গাজায় হামলা বন্ধ না করা পর্যন্ত তাদের অভিযান চলবে। তামান্না তাবাসসুম, যুগান্তর নিউজ।